এবার নিজের মেয়ের সন্তানকে গর্ভে ধারণ করলেন ৬১ বছর বয়সী নানি। মাতৃত্বের কোনো নির্দিষ্ট বয়স নেই, আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যে কোনো সীমানা নেই তা আবারও প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিন কেসি। তিনি ৬১ বছর বয়সে এসে নিজের নাতিকে জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার নিজের মেয়ের সন্তানকে গর্ভে ধারণ করলেন ৬১ বছর বয়সী নানি। মাতৃত্বের কোনো নির্দিষ্ট বয়স নেই, আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যে কোনো সীমানা নেই তা আবারও প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিন কেসি। তিনি ৬১ বছর বয়সে এসে নিজের নাতিকে জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। মাতৃত্বের কোনো নির্দিষ্ট বয়স নেই, আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যে কোনো সীমানা নেই তা আবারও প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ক্রিস্টিন কেসি। চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদ এবং এক মায়ের অসীম ত্যাগের মিশ্রণে তৈরি ২০১১ সালের এই ঘটনাটি সে সময় আন্তর্জাতিক গণমাধ্যম শিকাগো ট্রিবিউনে বিস্তারিতভাবে প্রকাশিত হয়। ক্রিস্টিন কেসির মেয়ে ৩৫ বছর বয়সী সারা কনেল এবং তার স্বামী বিল দীর্ঘদিন ধরে একটি সন্তানের অপেক্ষায় ছিলেন। সারা স্বাভাবিক উপায়ে গর্ভধারণ করতে পারলেও চিকিৎসাগত কিছু জটিলতার কারণে প্রতিবারই গর্ভপাত হয়ে যাচ্ছিল। সন্তান জন্মের পুরো সময় পর্যন্ত গর্ভে সন্তান টিকিয়ে রাখা সারার পক্ষে সম্ভব হচ্ছিল না। একের পর এক চেষ্টা ব্যর্থ হওয়ায় এই দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েন। ঠিক এই চরম হতাশাজনক মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে আসেন সারার মা ৬১ বছর বয়সী ক্রিস্টিন কেসি। মেয়ের কোল আলো করে সন্তান আসুক, এই আকুলতা থেকে তিনি নিজেই সারোগেট বা গর্ভদাত্রী মাতা হওয়ার প্রস্তাব দেন। মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১০ বছর পার হয়ে গেলেও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তিনি এই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেন। মেনোপজ হয়ে যাওয়া একজন নারীর পক্ষে স্বাভাবিক উপায়ে গর্ভধারণ করা অসম্ভব, তাই চিকিৎসকরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF পদ্ধতির সাহায্য নেন। তবে ক্রিস্টিনের বয়স বিবেচনায় এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল। দীর্ঘ ৯ মাসের অপেক্ষার পর শিকাগোর প্রেন্টিস উইমেন্স হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন ৬১ বছর বয়সী এই মহিয়সী নারী। শিশুটির নাম রাখা হয় ফিনিয়ান। জন্মের পর ফিনিয়ান ও তার নানি ক্রিস্টিন দুজনেই সুস্থ ছিলেন, যদিও বয়সের কারণে সন্তান প্রসবের পর ক্রিস্টিনের শরীরে কিছু কিডনি সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছিল। তবে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। নিজের মেয়ের সন্তানকে নিজের গর্ভে বড় করে তোলার এই অনুভূতি ক্রিস্টিনের ভাষায় ছিল অনন্য এবং অলৌকিক। অন্যদিকে নিজের সন্তানকে কোলে পেয়ে সারা ও বিলের চোখের জল যেন বাদ মানছিল না। নানি হয়েও মায়ের ভূমিকায় অবতীর্ণ হওয়া ক্রিস্টিনের এই গল্প আজও পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।